ঢাকার রাস্তায় চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি। এর অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত 7টি স্থানে পরীক্ষামূলক এই ব্যবস্থা বেশ কাজে দিয়েছে ট্রাফিক বিভাগকে। বিশেষ করে বিজয় সরণি সিগন্যালের চিরচেনা দুর্ভোগ কমে এসেছে আগের থেকে অর্ধেকে। বুয়েটের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এসব সিগন্যাল শিগগিরই বিমানবন্দর থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়কের 22টি ইন্টারসেকশনে পুরো দমে কাজ শুরু হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। কখনো মাথার উপর সূর্যের প্রচণ্ড তাপে গরমে ঘেমে ভিজে যাওয়া, কখনো আবার বৃষ্টির পানিতে ভিজে চুপচুপে বসে থাকার মতো ঘটনা যেন বিজয় সরণি সিগন্যালের নিত্যদিনের চিত্র। কারণ 4টি সিগন্যাল একটি একটি করে ছাড়ার ফলে প্রতিটি সিগন্যালে কমপক্ষে 20 মিনিট লেগে যেত। কখনো কখনো সেই সিগন্যাল 40 মিনিটেও ঠেকেছে ভিআইপি মুভমেন্টের কারণে। আর এই কাজগুলো একজন ট্রাফিক সদস্যের হাতের ইশারাই ছিল ভরসা। সেই অবস্থার পুরো পরিবর্তন হয়েছে বিজয় সরণি সিগন্যালে। এখন আর হাতের ইশারায় নয়, আবারও ফিরে এসেছে স্বয়ংক্রিয় লাল, হলুদ এবং সবুজ বাতির মাঝে। আর সেটার সফলতাও পেতে শুরু করেছে এই সড়কে দীর্ঘদিন চলাচলকারী যাত্রীরা। আগে অনেক কষ্ট করা লাগতো, এখন অনেক সহজ হয়েছে মানে লাইট লাগানোর ক্ষেত্রে। 20 মিনিট দাঁড়ানো লাগতো, এখন এটা সুবিধা হয়েছে, এতক্ষণ দাঁড়ানো লাগে না। এখানে ওই বাংলা মোটরের সিঙ্গেল এরকম দেরি হয়, এটাই হয়তো। তারপরে ওই মহাকালীর ওটাই হতো। কয়েক সপ্তাহ আগে পরীক্ষামূলকভাবে প্রতিটি সিগন্যালে বাতির জন্য টাইম নির্ধারণ করা হয়েছে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 4টি সিগন্যালের মধ্যে তিব্বত থেকে আসা সিগন্যালটি বন্ধ করে সেটি ফার্মগেটের আগে ইউটার্ন করা হয়েছে। অর্থাৎ বাকি 3টে সিগন্যালের মধ্যে একটিতে স্বয়ংক্রিয় অবস্থায় 1 মিনিট চালু থাকলে বাকি দুটিতে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলেই হচ্ছে। সিগন্যাল বাতির যে সিস্টেমটা করছে, এটার কারণে মানে শুধু বিজয় সরণি না, সব জায়গাতেই আগের তুলনায় একটু কম থাকা লাগে। আগের থেকে এখন ভালো নির্ধারিত একটা সময় দেখা যায় যে 2 মিনিট, সর্বোচ্চ গেলে 2 মিনিটের বেশি হয় না। আর এখন তো ভিআইপি সিগন্যাল পড়ে না, যার কারণে সময় এত বেশি নষ্ট হয় না। ট্রাফিক বিভাগ বলছে, সড়কের কোনো এক পাশের যানবাহনের চাপ বুঝে প্রয়োজনে এই সংকেত বাতি সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যানজট পরিস্থিতি বুঝে নিয়ন্ত্রণ কক্ষে থাকা অপারেটরকে নির্দেশনা দেবেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। সে অনুযায়ী অপারেটর সবুজ কিংবা লাল বাতি জ্বালিয়ে কোনো এক পাশের যানবাহনগুলোকে চলার বা থামার সংকেত দেবেন। ইলেকট্রিক সিগন্যাল চলার কারণে এটা অত্যন্ত একটা ভালো ফল পাওয়া যাচ্ছে এবং এখানে সচেতন নগরবাসী, আপনার এই গণমাধ্যম থেকে শুরু করে এই নগরবাসী এটা সুফল পাচ্ছে। এবং এর ফলে যে একটা সিগন্যালে যে দীর্ঘ সময় মানুষকে অপেক্ষা করতে হতো যে ক্রসিং পার হওয়ার জন্য, এই ইলেকট্রিক সিগন্যালে চলার কারণে সেই দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না। সংকেত বাতি চালুর পর ট্রাফিক পুলিশের সদস্যরা আর হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করবেন না। সে সময় সংকেত বাতি মেনে চলতে হবে সব যানবাহনকে। পরীক্ষামূলক এই কার্যক্রমে সিগন্যাল মেনে চলতে জনসচেতনতা জরুরি বলে মনে করেন ট্রাফিক সদস্যরা। সাজিদ সরকার, 71, ঢাকা।